আরেকজন আছেন আমার অত্যন্ত প্রিয় ডাক্তার মঈনুদ্দিন মুনির, প্রতিষ্ঠাতা সভাপতি অত্র পরিষদ। আরো দুইজন আলোচক কথা বলেছেন, হযরত মাওলানা আমিনুল হক রাহমানী সাহেব ছাতক, কথা বলেছেন হযরত মাওলানা আবু তাইয়িব সাহেব সতপুরি। বাদ মাগরিব আলোচনা করে দেন, চমৎকার কণ্ঠ। আল্লাহ পাক যেন সকল আলেমদের মর্যাদা বাড়ায় দেন। আমার বন্ধুগণ, আমরা এখানে কোরআন শুনতে এসেছি। কি শুনতে আসছি? আস্তে আস্তে কয়, কি শুনতে আসছি? কোরআন যদি শুনতে আসেন, আওয়াজটা ছোট হবে না বড় হবে? তাহলে একটু মহব্বত করে বলেন তো, আমরা কি শুনতে এসেছি? কোরআন। এই কোরআন আমাদের সামনে আছে। এটা হলো মাজালিসুল কোরআন, মাজালিসুল হাম। এটা সাধারণ দুনিয়ার কোন সবার মতো না। আমি এই মাহফিলটার ব্যাপারে একটা হাদিস বলবো বুখারী থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এলাকার জনপদের লোকেরা এই ধরনের সভা করে, তারা আলোচনা করে যতক্ষণ তাদের চতুর্পাশে রহমতের ফেরেশতারা কাতারে কাতারে নাজেল হয় ততক্ষণ। সুবহানাল্লাহ বাড়ি যে বললেন। তাহলে জানতে চাই, আজকের মাহফিলে আমাদের চেয়ে ফেরেশতাদের সংখ্যা কম না বেশি? মাহফিল ভেঙে দেওয়া হবে, আকাশের ফেরেশতারা আকাশের দিকে রওনা দিবেন, আমরা যার যার বাড়িতে চলে যাব। আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন, দুরূদ পড়েছে, আপনার কোরআন আর রাসূলের হাদিস নিয়ে আলোচনা করেছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমার বান্দারা আজকে যেই মাহফিল সাজাইছে, আমি আমার বান্দাদের প্রতি খুশি হয়ে গেলাম। তোমরা বলো, আমার বান্দারা কি আমার কাছে কিছু চাইলো নাকি? ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনার বান্দারা আপনার কাছে অনেক কিছু চাইলো, তার ভিতরে তারা আপনার কাছে হেদায়েত কামনা করে। আল্লাহ বলবেন, তোরা সাক্ষী থাক, আজকের মাহফিলে আমার যত বান্দা বান্দি এসেছে, আমার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি হেদায়েত দান করে দিলাম। আমার বন্ধুগণ, ঠান্ডা মাথায় জবাব দেন, জান্নাতের দাম বেশি না হেদায়েতের দাম বেশি? হেদায়েতের দাম বেশি। জান্নাতের দাম বেশি না হেদায়েতের দাম বেশি? আরে ভাই, আপনি হেদায়েত পাইলে তো জান্নাত পাবেন। জান্নাতের চেয়ে হেদায়েতের দাম লক্ষ কোটি গুণ বেশি আছে না? কিসের দাম বেশি এবার বলেন? হেদায়েত। কি চাই? বিশ্ব নবী, আপনার আমার নবী দোয়া করতেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ একবার যখন হেদায়েত দিবেন আর গোমরা করে দিয়েন না। আল্লাহ বলবেন, আমার প্রত্যেক বান্দা বান্দিকে হেদায়েত দিয়ে দিলাম। বিশ্বাস করেন, এই পৃথিবীর যত আলেম ওলামা বলেন, পীর বুজুর্গ বলেন, আপনাকে শুধুমাত্র দোয়া দিতে পারবে, কিন্তু হেদায়েত আলেমরা দিতে পারে না। হেদায়েতের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহর নবীও হেদায়েতের মালিক ছিলেন না। নিজের আপন চাচাকে হেদায়েত দিতে পারে নাই, নিজের বাড়ির মানুষকে হেদায়েত দিতে পারেন নাই। আল্লাহর নবী নিজের চাচার সামনে দাঁড়ায়া হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আপনি ভালোবেসে কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিকানা কার? মাইন্ড করবেন না আমার কথা, একটু খেয়াল করেন। আজকের মাহফিলে 20 কিলোমিটার দূর থেকে কষ্ট কইরা ভাড়া দিয়া জার্নি কইরা মাহফিল শুনতে, 1 মিনিট লাগবে, 2 মিনিট 5 মিনিট লাগবে মাহফিলের প্যান্ডেলে আসতে, কিন্তু এখনো আসতে পারেন নাই এমন বান্দাও আছে না? বিশ্ব নবীর ঘরের চাচা আবু তালিব হেদায়েত পায় নাই,
কিন্তু হাবশী গোলাম কত দূর থেকে এসেছে, তাকে হেদায়েত দান করলেন কে? বিশ্বাস করেন আমরা মোল্লারা হেদায়েতের মালিক না। আমি মাঝে মধ্যে বলি আমাদের মসজিদের ইমামরা যদি হেদায়েতের মালিক হইতো, যিনি যেই মহল্লার ইমাম ওই এলাকায় তিনি একজনকেও বেনামাজি রাখতেন না, বরং পুরা মানুষকে হেদায়েত দিয়া মসজিদ ভর্তি করে দিতেন কিনা? কিন্তু যেহেতু তিনি হেদায়েতের মালিক না, তিনি দোয়া ছাড়া আর কিচ্ছু করতে। এবার আল্লাহ বলবেন ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে আর কি চায়? ফেরেশতারা জবাব দিবে, আল্লাহ আপনার বান্দা বান্দিরা আপনার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, চাই কিনা? কথা বলেন, কার কাছে চান? আল্লাহ বলবেন ফেরেশতারা আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ বলবেন আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে? বলবে না দেখে নাই, আলেম ওলামার জবান থেকে শুনেছে। আল্লাহ বলবেন তোরা সাক্ষী থাক, আজকের মাহফিলে আমার যত বান্দা বান্দি এসেছে, আমার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আল্লাহ বলবেন আমার বান্দারা আর কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ তারা জান্নাত চায়। আল্লাহ বলবেন যা আমি আমার বান্দাদেরকে জান্নাত দিয়ে দিলাম। মাহফিলে এসে লাভ না লস? আরো আস্তে কর। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে দেন, আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন, আমরা বলি আমিন। এবার বলেন আমার হাতে এটা কি? আপনাদের ঘরে আছে? এই কোরআনের ব্যাপারে ভূমিকা আমি একটা কথা বলবো আমার ভাইয়েরা, যেই কিতাব আমাদের সামনে আপনি দেখতেছেন, এটা কিন্তু দুনিয়ার সাধারণ কোন কিতাব না, এটা সাধারণ কোন বই না, এটা গল্পের বই না, এটা ইতিহাসের কিতাব নয় আমার ভাইয়েরা। এটা এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে একটা লফজ একটা শব্দ মানুষ ঢুকায় নাই। যত মাথায় শুনবেন কয় হাজার? জবাব দেন সবাই, বলেন কয় হাজার? আমাদের ধর্মের নাম কি? আমরা যারা এখানে উপস্থিত, আমাদের ধর্ম কয়টা? আশ্চর্য, কয়টা? একটা। নাম কি? ইসলাম। অর্থ কি? এবার বলেন পৃথিবীতে ধর্ম আছে কত? সোজা কথা নয়, ৩৫০০০। পৃথিবীতে ৩৫০০০-এর উপরে ধর্ম আছে আমার ভাইয়েরা। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। আমাদের অনেক ভাইয়েরা আছেন সব ধর্মকে সমান মর্যাদা দিতে চায়। আমি একটা কথা বলে দিয়ে যাই, মানুষ হিসাবে সব মানুষের মর্যাদা সমান, হোক তিনি ইসলাম ধর্মের হোক তিনি অন্য ধর্মের, কিন্তু ধর্ম হিসাবে ইসলাম ধর্ম আল্লাহর কাছে সেরা। এটা কার কথা? এটা মোল্লার কথা না আমার ভাইয়েরা। মজার কথা বলি, পৃথিবীতে ৩৫০০০ ধর্ম আছে। কোন ধর্মের লোকেরা তাদের নিজের ধর্মীয় গ্রন্থ মুখস্থ করতে পারে না, পারে নাই, পারতেছেও না, পারবেও না। কিন্তু আশ্চর্য হবেন, বিবিসি একটা রিপোর্ট দিছে, বর্তমানে মুসলমানদের অবস্থা এমন, সারা পৃথিবীতে কোরআনের হাফেজের সংখ্যা হলো ৩ কোটির উপরে। আপনারা কি আমার কথা বুঝেন? ধর্ম আছে কয় হাজার, কিন্তু নিজেদের ধর্মীয় গ্রন্থ মুখস্থ মাইন্ড করেন না। আমি কাউকে ছোট করার জন্য বলি নাই। আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? আপনি কালকে যাবেন, যাই বলবেন আমাদের এলাকায় মোল্লা ভাই আসছিল, আপনাদেরও তো একটা কিতাব আছে ধর্মের, জানতে চাই পুরা কিতাবটা আগাগোড়ায় মুখস্থ পারেন কিনা। আমি মহব্বত করেই বলে গেলাম একজন খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বর্তমানে পৃথিবীতে কোরআনের হাফেজের সংখ্যা ৩.৫ কোটির উপরে। আপনি কি মনে করছেন? আপনি কি ভাবছেন? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হাবিব কোরআনটা আমি কঠিন করে নাযিল করি নাই,
কোরআনের প্রত্যেকটা শব্দ একটার সাথে আরেকটা মিলানো চেইনের মতো, একটা আসলে আরেকটা এমনিতেই চলে আসে। যেমন আর রহমান বলেন, আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল, কি সুন্দর চেইন করা। সুবহানাল্লাহ বড় মুসলমান। নবীজি কোরআন মুখস্থ করতেছেন, তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাটা এত নাড়াচাড়া দিতে হবে না। আপনি আমার জিবরিলের সাথে মাত্র একবার তেলাওয়াত করবেন, আপনার কলিজার ভিতরে কোরআন আমি জমায়া দেব। আমার ভাইয়েরা, বার্গার খায়, হটডগ খায়, মাংস খায়, দুধ খায়, গোশত খায়, হাজার রকমের খাবার খায়া নিজের পাঠ্যসূচি মুখস্থ করতে পারে না, কবিতা ভুলে যায়। কিন্তু কোরআনের কি মুজিজা! আমার হেফজখানা গুলাতে কালকে আপনি যাবেন, হেফজ মাদ্রাসায় লেখা আছে না নাই? কথা কয় না? হেফজ মাদ্রাসা আছে না নাই? আগামী দিন সকালে ফজরের পরে যাবেন, যাইয়া দেখবেন হেফজখানা গুলাতে দুধ নাই, ডিম নাই, গোশত নাই, মাংস নাই। সকালবেলা আলুর ভর্তা, পাতলা ডাল, মসুরির ডাল খায়। কিন্তু এই আলুর ভর্তা, পাতলা ডাল খায়া 30 দিনে 50 দিনে হাফেজে কোরআন হয়ে যায়, এমন হাজার ঘটনা আছে না নাই? আমি বুঝাইতে চাইলাম, যেই জাতি আলুর ভর্তা খাইয়া, আপনারা কি বলেন আলুর ভর্তা খাইয়া? যেই জাতি আলুর ভর্তা, মসুরির পাতলা ডাইল খাইয়া হাফেজে কোরআন হয়ে যায়, হাজার ষড়যন্ত্র করা যাবে, এই জাতিকে আল্লাহর কোরআনের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করা যাবে না। কথার জবাব দেন। আমি যদি বলি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ছাপা হয়েছে কোন কিতাব? আরো আসতে কোন মুসলমান? কোন সন্দেহ আছে আপনার? কোন সন্দেহ নাই। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয়েছে কোন কিতাব? আরো জোরে বলেন। এই পৃথিবীতে সবচেয়ে বেশি গবেষণা করা হয়েছে কোন কিতাব নিয়ে? কোন সন্দেহ আছে? আমি যদি বলি ভাইয়েরা, এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিরোধিতা হয়েছে কোন কিতাবে, জানতে চাই সেই জায়গায় কোরআনের নামটা আছে না? বিশ্ব মিডিয়া স্বীকার করেছেন এই পৃথিবীতে দুইটা জিনিসের দাম দিনে দিনে বাড়ে, কমে না। একটা হলো আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাই তিনার উম্মতের সংখ্যা দিনে দিনে বাড়ে না কমে? আরেকটা জিনিসের দাম বাড়ে, সেটা হলো কোরআন। আমার ভাইয়েরা, কোরআনের মর্যাদা দিনে দিনে বাড়ে, দিনে দিনে বাড়তেই আছে। আমার ভাইয়েরা, যুবক আছে যেখানে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল, সেই এলাকায় আছে না? গান আসে, জনপ্রিয়তা অর্জন করে, তলায়া যায়। আপনারা কি আমার ভাষা বুঝেন? তলায়া যায় মানে কি? শেষ হয়ে যায়। অক্টোবর মাসের ঘটনা, শ্রীলঙ্কার এক মাইয়া গান গাইল, মানিকে মাগে হেতি। গাইছে না? যুবকরা কথা বলে না, গাইছে কিনা? ওই মেয়ে এই গান গাইয়া প্রথম মাসে ইনকাম করছে বাংলা টাকায় 4.5 কোটি। কয় কোটি? ভাষা বুঝে না সেও গায়, যে শোনে সেও গায়, সেও ঠোঁট মিলায়। অক্টোবর মাসে গান আসলো, নভেম্বর মাসে লাস্টে দিয়ে আর খবর নাই, তলায় গেছে। এরপরে আইছে বাদামলা। কথা কয় না বাঙালি? কি বলা? বাদামলা আইছে ডিসেম্বরের প্রথম দিকে। এখন কি মাস? কথা কয় না? কয় তারিখ? আশ্চর্য হবেন আপনারা, বাদামলাও নাই, তলায় গেছে। কিন্তু আপনাদের বয়স যাদের 60 বছর, 70 বছর, 40 বছর, 50 বছর, 30 বছর যাবত জামাতে নামাজ আদায় করে,
প্রত্যেকদিন ইমামদের জবান থেকে 6 বার সূরাতুল ফাতিহাটা জোরে জোরে শোনেন। কয়বার? আরো জোরে বলেন। কমপক্ষে 6 বার প্রতিদিন সূরা ফাতিহা শোনেন। বুকে হাত দিয়ে বলেন, আমি জানতে চাই গানের মতো এটা কখনো পুরান হয়ে যায় না, বরং 50 বছর যারা জামাতে নামাজ আদায় করেন, যখন এই সূরাতুল ফাতিহাটা ইমামদের তেলাওয়াতে আমরা শুনি, মনে হয় যেন নতুন করে তেলাওয়াত শুনতেছি। এত মজা আছে না? আল্লাহু আকবার। তাহলে কোরআন কি এটা অন্য কিতাবের মতো? এই বাংলাদেশে মসজিদ আছে 7 লাখ। কয় লাখ? সবাই বলতে হবে কয় লাখ? একটা মসজিদে আজান হয় কয় বেলা? আপনাদের এই এলাকায় আজান হয় প্রতি মসজিদে কয় বেলা? তাহলে যুবকদের কাছে জানতে চাই, একটা মসজিদে যদি আজান হয় 5 বার, তাইলে 7 লক্ষ মসজিদে আজান হয় কয়বার? এই অঙ্কটা করতে এতক্ষণ লাগে? 35 লক্ষ। 35? এটা শুধু বাংলাদেশের হিসাব। কোন দেশের হিসাব? এই দেশে কালিমা পতাকা উড়বে, কেউ থামায় রাখতে পারবে না, পারবে না, পারবে না। আপনি কি চিন্তা করছেন আজান হয় কয় লক্ষ বার? আপনি চিন্তা করতে পারেন? শুধু তাই নয়, এই 35 লক্ষ আজানের ভিতরে বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয় 70 লক্ষ বার। মুসে তেল দেও না, ইসলাম থামায়া দিবে। কিসের তেল দেশ তুই বেটা মুসে? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা উচ্চারিত হয় আজানের ভিতরে কত লক্ষ বার? আপনি চিন্তা করতে পারেন? ওরফানা লাকা যিকরাক। কোরআনের ব্যাপারে কথা বলতেছি আমার ভাইয়েরা, ঠান্ডা মাথায় বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব সানুকরিউকা ফালা তানসা, এই কোরআন আপনিও বলবেন না, আপনার উম্মতেরাও ভুলে যাবে না। এই জন্য একবার যে 30 পারা কোরআনের হাফেজ হয়, সারা জীবন তাকে হাফেজ বানায়া রাখেন কে? আমরা অন্য অন্য ধর্মের মতো না, আমরা ভিন্ন। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। কেন বলছেন জানেন? এই পৃথিবীতে কোন ধর্মের লোকেরা তাদের ধর্মীয় গ্রন্থের 3টা লাইন বলতে পারবে না, এরকমের হাজার হাজার লোক আছে। কিন্তু আমার ইসলাম ধর্মে সূরা ফাতিহা পারে না এমন একজন লোক আপনি খুঁজে পাবেন না। আপনি কি মনে করেন সেজদা দিই আমরা কাকে? চিল্লায় বলতে হবে, কাকে সেজদা দিই? আরো মজার কথা বলি আমার ভাইয়েরা, কোরআন এমন এক কিতাব, এই কোরআনের ভিতরে আপনি একটা শব্দ ভুল পাবেন না, অশালীন শব্দ আপনি খুঁজে পাবেন না। পৃথিবীতে যত সাহিত্যিকরা সাহিত্য লেখে, নিজের জ্ঞানকে প্রমাণ করার জন্য কঠিন কঠিন শব্দ ঢুকায়া দেয়, কিন্তু কোরআন এমন ভাবে আল্লাহ নাযিল করলেন, আমাদের আলেমরা যখন আমাদের সামনে কোরআনের তাফসীর করতে বসে, শ্রোতারা যখন বসে তাদের সামনে, আমার ভাইয়েরা, শ্রোতাদের মধ্যে কম শিক্ষিত, বেশি শিক্ষিত, একবারে শিক্ষা নাই এমন আলিম পাস, ফাজিল পাস, আবার এমনও লোক আছে নিজের নামটা লিখতে পারে না। আছে না নাই? কিন্তু মজাটা কোন জায়গায় দেখেন, যত বড় শিক্ষিত লোক ময়দানে বসা থাকুক, আলেমরা যখন কোরআন থেকে কথা বলে, উচ্চ শিক্ষিত লোকগুলা কোরআন বুঝে যদ্দূর, যে লোকটা জীবনে লেখাপড়া করে নাই তারেও সমান সমান কোরআন বুঝায় দেন কে? আপনি কালকে সকালে বলবেন
যে মোল্লা ভাই যে ওয়াজ করছো কদ্দুর বুঝছো, বিশ্বাস করেন শিক্ষিত লোকেরা বুঝছে যদ্দুর, অশিক্ষিত লোকদেরকে আল্লাহ তদ্দুর বুঝায় ছাড়ে। সুবহানাল্লাহ পড়েন। এটার নাম কি? চিল্লায় বলতে হবে, এটার নাম কি? আরো মজার কথা বলি আমার ভাইয়েরা, কোরআনে অনেক কিতাব, আপনি যদি চান ইচ্ছা করেন কোরআনটাকে গদ্য আকারে পড়তে পারবেন, ইচ্ছা যদি করেন আপনি পদ্য আকারেও পড়তে পারবেন। এই পৃথিবীতে হাজার দেশে হাজার ভাষা, হাজার রকমের টান আছে, সুর আছে, কিন্তু কোরআনের সুর সারা পৃথিবীতে একই তালে আছে না? না, আপনি চিন্তা করতে পারেন? আপনি চিন্তা করতে পারবেন না। এই পৃথিবীতে যেই দেশে যাবেন কোরআনের সুর একরকম না দুই রকম? সুবহানাল্লাহ আসে না? বাংলাদেশ থেকে কিছু লোক সৌদি আরবে গেছে। আপনাদের এই দেশের লোক যায় তো? সিলেটের লোক সবচেয়ে বেশি যায় কোথায়? লন্ডন। সৌদি আরবও আছে। সৌদি আরবে কিছু লোক গেছে, তো বাংলাদেশের সাথে মোবাইলে কথা হয়। বউ জিজ্ঞেস করতেছে, তুমি তো সৌদি আরব গেছো, ভাষা কি পারো? কয় না, ভাষা পারমু কেমনে, আজানটা ছাড়া সব আরবি, শুধু আজানটা বাংলায় দেয়। আলেমরা বলেন আজান কি বাংলায় দেয়? হ্যাঁ, কি দিয়া দেয়? কিন্তু বেচারা কি বলতেছে? বেচারা বলতেছে শুধু আজানটা বাংলায় দেয় আর বাকি সব আরবি। সুবহানাল্লাহ আসে না? তাহলে বোঝা গেছে আজান আমাদের কলিজায় আছে না নাই? আরো মজার কথা বলি, আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? ফজরের আজান দিলে একজন মুয়াজ্জিন, তিনি আজান দেওয়ার পরে ফজরের নামাজ পড়লেন সকালবেলা, তিনি যদি মারা যায় তাহলে জানতে চাই যোহরের আজান দেওয়ার মতো মুয়াজ্জিন এই দিলেন, তিনিও যদি মারা যায়, আসরের আজান দেওয়ার লোক নাই? আসরের আজান যিনি দিলেন তিনিও যদি মারা যায়, জানতে চাই মাগরিবের আজান দেওয়ার লোক আছে না? না। উখরিজাত লিন-নাস, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি তোমাদের মধ্য থেকে লোক বাছাই কইরা কইরা ইসলামী আন্দোলনে লাগায়া দেই। আমি বুঝাইতে চাইলাম আমার ভাইয়েরা, যেই জাতির ঘরে ঘরে মুয়াজ্জিন তৈরি করা আছে, সেই জাতিকে ইসলামী আন্দোলন থেকে দূরে সরানো যায় না। আপনি চিন্তা করতে পারেন প্রত্যেক ঘরে ঘরে মুয়াজ্জিন আছে না নাই? সুবহানাল্লাহ পড়েন। কি জিনিস আমরা! তাহলে আমাদের ধর্মের নাম কি? আর আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কোরআন। কেউ যদি বলে আমি কবিতা আকারে পড়বো, তাও পারবেন আমার ভাইরা। পড়েন, আলাম নাজআলিল আরদা মিহাদা। পড়তে ইচ্ছা করে না? পড়েন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহু আকবার। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। যত পড়ি তত মজা কোরআনে আছে না? না। কোরআন যদি মজা না লাগে, আপনি ওযু করে সব সময় কোরআন কান দিয়ে শুনতে থাকবেন। কোরআনের আওয়াজ যদি মজা না লাগে, আপনি নিজের থেকে কোরআন বেশি বেশি করে শুনতে থাকবেন। তার কারণ হলো, কোরআন যদি আপনার কাছে মজা না লাগে, আপনার আল্লাহর কোনো ক্ষতি নাই, কিন্তু আপনার নিজের ক্ষতি আছে না? না। একটু চিন্তা করেন, এই পৃথিবীতে মানুষ আছে কত? যুবকরা কথা বলতে 700-800 কোটি, প্রায় কয়শো কোটি? এটা এবার বলেন কয়শো কোটি? এবার জানতে চাই মুসলমান আছে কয় কোটি?
ইন্না লিল্লাহ। মুসলমান কয় কোটি? 250 থেকে 200 কোটি। একটু আওয়াজ দেন। মানুষ আছে কয় কোটি? 800 কোটি। সবাই কথা বলতে হবে। মানুষ আছে কয়শো? তাহলে বাকিগুলো অন্য অন্য ধর্মে আছে না নাই? এবার একটু অঙ্ক করে আমার ভাইয়েরা, এই পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট বর্তমান কে? কথা বলতে হবে। জো বাইডেন কোন দেশের প্রেসিডেন্ট? আমেরিকার প্রেসিডেন্ট। তিনি কি মুসলমান? আর আসতে কর। এই পৃথিবীতে সবচেয়ে ধনী কে? সিলেটের মানুষ। ইজ্জত থাকবো? হ্যাঁ, এই তো কি নাম? কিন্তু মুসলমান না মুসলিম? আল্লাহর জীবনে একটা সেজদা দিছেনি? আল্লাহরে ডাকছেনি? না, ডাকে নাই আমার ভাইয়েরা। এই লোকটাও কিন্তু অমুসলিম। তাইলে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর প্রেসিডেন্ট যিনি, তিনি অমুসলিম। সবচেয়ে ধনী লোকটা অমুসলিম। এবার জানতে চাই ফেসবুকের মালিককে? কথা বলেন। মার্ক জুকারবার্গ মুসলিম না অমুসলিম? পুরা দুনিয়া দখল করে রাখছে মিডিয়া জগৎ। আমি লম্বা কথা বলি না, লম্বা টানবো না, একটা কথা মাথার ভিতরে ঢুকান। এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট জো বাইডেন ইসলাম গ্রহণ করতে পারে নাই, আল্লাহর জীবনে একটা সেজদা দিতে পারে নাই। এই পৃথিবীর 1 নাম্বার ধনী হলো আমার ভাইয়েরা বিল গেটস, কিন্তু একটা সেজদা আল্লাহকে দিতে পারে না, ঈমান আনতে পারেন নাই। এই পৃথিবীর সবচেয়ে বড় মিডিয়া দখল করে রাখছে জুকারবার্গ, কিন্তু তিনি আল্লাহকে একটা সেজদা দিতে পারে নাই। এবার জানতে চাই আল্লাহর লস হইছে কতদূর? লস হইছে? আল্লাহর লস আছে? আল্লাহ জবাব দেয় কি? মুসলমান শুনে রাখো, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদে জামিআ ফা ইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। এই পৃথিবীর ক্ষমতাধর যত টাকাওয়ালা আছে, বড় ক্ষমতাধর আছে, শুধু তারা নয়, তোমরা দুনিয়াতে যারা বাস করো সবাই যদি কাফেরের খাতায় নাম লেখাও, আমি আল্লাহর কোনো ক্ষতি নাই, আমি আল্লাহর কোনো ঠেকানা। কার কথা? ক্ষতি টাকা নিজের, ক্ষতি টাকা। সুতরাং আজকের মাহফিল থেকে একটা আওয়াজ হবে, জীবনে যতদিন হায়াত পাবো কোরআনের বিরুদ্ধে যাব না, ইসলামের বিরুদ্ধে যাব না। রাজি আছো মুসলমান? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও। আপনারা এবার সরাসরি কোরআনে যাব। আপনারা বলেন কোরআনে সূরা আছে কয়টা? আরো আস্তে কোন? 114। পারা কয়টা? আমি আজকে সূরার মাঝখান থেকে কথা বলবো ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কাছে কোনো জ্ঞান নাই, জ্ঞান পাই কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। বলেন রব্বি। সবাই কয় রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমরা সূরাতুল বুরুজ থেকে কথা বলবো, মাঝখান থেকে, অর্থাৎ 12, 13, 14, 15, 16, এই 5টা আয়াত। কয়টা আয়াত? 12। সবাই বলেন 12, 13, 14, 15, 16। কয়টা আয়াত? 5টা আয়াত থেকে আমরা আজকে শিক্ষা নিয়ে বাড়িতে চলে যেতে চাই ইনশাআল্লাহ। আমার সাথে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। পড়তে ইচ্ছা করে না? যারা পারেন পড়েন, ইন্না বাতশা
রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। এতটুকু আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। একটা কথার জবাব দেন, জান্নাতে জায়গা কম না বেশি? এটা আস্তে আস্তে কয়। সিলেটের মানুষ যদি জান্নাতে চলে যায়, হবিগঞ্জের মানুষ জান্নাতে যায় আর জায়গা টাকা পাবে না। পাইবো? জোরে বলেন, পাবে কিনা? বাংলাদেশের মানুষ জান্নাতে গেলে আফ্রিকার মানুষ জান্নাতে জায়গা পাবে না। বিশ্বনাথের মানুষ জান্নাতে চলে গেলে বাহুবলীর মানুষেরা জান্নাতে জায়গা পাবে না। আল্লাহ বলেন আমার জান্নাত কত বড়। ইমাম বুখারী বলেন সর্বশেষ যেই লোকটা আল্লাহর জান্নাতে ঢুকবে, এই পৃথিবীর 10টা সমান পৃথিবী একসাথে করলে যত বড় হবে। অবশ্যই চাই, চাইব না কেন? যেতেই হবে জান্নাতে, কারণ আমাদের বাবা ছিলেন কোথায়? ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে থাকো, যা মনে চায় তা খেতে পারবা, যেটাই ইচ্ছা সেটাই করতেও পারবা, কিন্তু হুকুম একটা, লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার নিকটে যাও না। তাইলে বোঝা গেল জান্নাতে আমাদের বাবা আদম ছিল কি ছিল না। সুতরাং জান্নাত যে আছে এতে কোনো সন্দেহ নাই। আপনাদের সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে মহিলা দেখেন, পাইয়া যাবেন। একজন কবি বলেছেন জৈসা কারে ऐसा ভারে না মানে তু কারকে দেখ, जैसा कारे ऐसा भारे ना माने तू करके देख, জান্নাত দুজক হক খায় না মানে তু মরকে দেখ, যেমন কর্ম তেমন ফল, না মানলে কইরা দেখো, জান্নাত রেডি করা আছে, জাহান্নামও তৈরি করা আছে, যদি বিশ্বাস না হয় মইরা দেখো। কিন্তু সমস্যা একটা, একবার মরলে আর ফেরত আসা যায় না। সুবহানাল্লাহ, বাজিয়ে কই আছে, একবার বললে আর ফেরত আসা। যদি বিশ্বাস না হয় মইরা দেখে। সুইজারল্যান্ডে নাকি আত্মহত্যা করার মেশিন আবিষ্কার করছে। কি আত্মহত্যা করেন না লোক আপনাদের এলাকায় আছে না? আত্মহত্যা করে তখন হতাশ হয় যখন, কিন্তু মুমিনের জীবনে হতাশা বলতে কিচ্ছু নেই। আমার মেয়েরা আত্মহত্যার মেশিন বানাইছে, 60 সেকেন্ডে মরে যাবেন, আরামে মরবেন। সুইজারল্যান্ডে কোথায়? দেখতে খানিকটা ক্যাপসুলের মতো। আপনি বিবির যন্ত্রণায়, ছেলের যন্ত্রণায়, মেয়ের যন্ত্রণায়, কুত্তা কুত্তুনির যন্ত্রণায় অস্থির আছেন। প্রীতি কইরা বান্ধবী আপনারে সেকা দিছে, আপনার কলিজা ছিদ্র হয়ে গেছে। এরপরে বন্ধু আপনারে সেকা মাইরা দিছে, আপনার কলিজা ছিঁড়ে গেছে। এখন আপনি আর বাঁচতে চান না, কোনো অসুবিধা নাই, ব্যথাবিহীন মৃত্যু মাত্র 60 সেকেন্ড। ব্যায়াম করে না পলা পায় না। আজকের মাহফিলের নাই কথা আসতে কলকে, আজকের মাহফিলে একজনও নাই। বিয়ার আগে প্রেম করা কোনটা বেশি মজা? কোনটা? ওই আজকে করবো না, কিন্তু একটা কথা বলি যুবক, হালালটাই মজা। কারণ তুমি যেই বিবিটাকে বিয়া করবা, এই বিবি তোমাকে সময় দিবে, তোমার কাছে থাকবে, বিপদে আপদে 3 বেলা তোমাকে রান্না করে খাওয়াবে। আর যেটারে তুই ভালোবাসছ বিয়ার আগে, ওই মাইয়ার প্রয়োজন ফুরাইলে তোরে লাত্তি মারবে, প্রয়োজনে তোর হুন্ডা বেচা ওই মাইয়া ফাস্টফুড খাইয়া ভাগ্যা যাবে। ভালো পোলা লেখাপড়ায় ভালো, রাস্তায় বয়ে বয়ে গাঁজা খায়। কি খায়?
লোকেরা কয় ছেলে তো ভালো ছিল লেখাপড়া, এখন গাঁজা খায় কেন? কয় ডিপ্রেশনে ভুগে। কিসে ভোগে? লোকেরা কয় কেন? কয় সেকা খাইছে, বান্ধবী সেকা দিছে। আমার ভাইয়েরা, ডিপ্রেশনে ভোগে তারা, অবৈধ প্রেম করে। কথা আসতে বললে হবে না, জোরে বলতে হবে। ডিপ্রেশনে ভোগে তারা, অবৈধ প্রেম করে। আর অবৈধ প্রেম করে ডিপ্রেশনে ভোগে যারা, নেশা করে তারা, এতে কোনো সন্দেহ না। আর আমরা যারা মুমিন, আমাদের জীবনে কোনো ডিপ্রেশন, আমরা বাঁচতে হলাম, আমরা মরে গেলে হলাম। আল্লাহ বলছেন ওলা মুত্তাখিজাতি আখদার, খবরদার লুকাই আগে আগে প্রেম করবি না। আগে বিয়া, তারপরে প্রেম। আগে কি? এত আসতে বলো কেন? আগে কি, এরপরে। এটা বৈধ না অবৈধ? এবার খেয়াল করেন আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আপনার রব যিনি, তিনি আমাদেরকে বানালেন। বিপদ মুসিবত আমাদের কপালে আছে না নাই? আছে। আমরা মুমিন, আমরা যেন ডিপ্রেশনে না যাই, আমরা যেন মুসিবতে না পড়ি, আমাদের জন্য একটা বড় কিতাব আছে না নাই? এই কিতাবের নাম কি? আল্লাহ বলতেছেন তোমাদের বাপ জান্নাতে ছিল, আমি জান্নাত থেকে তাকে বাইর করে দিছি। বাইর করার পরে তাকে আমি কিছু হুকুম দিলাম। প্রধান হুকুম ছিল নিয়াবুদুল্লাহ, গোলামি করতে হবে কার? একটু কথা বলতে হবে। গোলামি কার? আল্লাহর গোলামি করবা। আল্লাহ জানায় দিলেন আমার গোলামি যদি করো, পুনরায় আবার তোমাদের জন্য জান্নাতের দরজা আমি খুলে দেব। আর আমরা সেই জান্নাতে যেতে পারবো। তাহলে সেই জান্নাতে জায়গা কম না বেশি? জামাতে ইসলামের ভাইয়েরা, হেফাজতে ইসলামের ভাইয়েরা, সিলেটের ভাইয়েরা, কুমিল্লার ভাইয়েরা, লক্ষ্মীপুরের ভাইয়েরা, ভারতের ভাইয়েরা, পাকিস্তানের ভাইয়েরা, আফগানের ভাইয়েরা, আমেরিকার ভাইয়েরা, যারা ঈমান আনছো তোমরা সবাই জান্নাতে যাও, এইটা আমাদের মুমিনদের দোয়ার ভিতরে আছে না না? সে আল্লাহ পাক কিতাব দিয়ে জানায় দিলেন বিপদ মুক্ত হইতে হইলে তোমাদেরকে ঈমান আনা লাগবে। এবার একটা কথার জবাব দেন, ক্ষমতার মালিক কে? এই ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা আপনারা বিশ্বাস করেন তো? এবার দেখেন আল্লাহ কি বলতেছেন এই আয়াতে। আমি কিন্তু আয়াতের কোন আগের সানি নজুল বলবো না, যেহেতু কথা লম্বা হবে। আল্লাহ পাক বললেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। খেয়াল করেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এক কথায় আল্লাহ জানায় দিলে আল্লাহর ধরা বড় মারাত্মক, আল্লাহর মায়ের বড় কঠিন। আল্লাহর মায়ের থেকে বাচ্চা থাকো। আল্লাহর মায়ের নিচে পড়লে এমন কোন বাবা নাই তোমাকে বাঁচা দিতে পারে। এখন আপনারা বলেন আল্লাহ দয়ালু না? আল্লাহ দয়ালু না? আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তো দয়ালু। তাহলে আল্লাহ এখানে বলতেছে আমি মাইর দেব, আমার মায়ের থেকে তোরে কেউ বাঁচাইতে পারবে না। তাহলে এখানে একটা হিকমত আছে না নাই? তাহলে বোঝা গেল আল্লাহ সব সময় দয়া করে না, মাঝে মাঝে মাইর। কথা কয় না? মা আমাদেরকে ছোট্টবেলা লালন পালন করছে। অনেক পরিবার আছে আমার ভাইয়েরা, সন্তান যদি অন্যায় করে বাবা তেমন মারে না, কিন্তু মাইরটা মায়ের হাতেই চলে। যেমন আমরা যে পরিবারে বড় হয়েছি, মায়ের শাসন, বা কোনদিন আমরা 7 ভাই বোন হাত তোলে দেয়, কিন্তু মায়ের মায়ের দেরি না দেরি একজন না একজন খাওয়া লাগে। আপনাদের পরিবারে এটা চলে তো? কার মায়ের বেশি চলে? কিন্তু মমতাময়ী মা আপনাকে কেন মারে? আপনার মা চান না আপনি ডেকে যান,
আপনার মা চায় না আপনি লেখাপড়াটা নষ্ট করেন, আপনার মা চায় না আপনি অমানুষ হন। এই জন্য আপনার মা যত বড় মমতাময়ী হোক না কেন, মাঝে মধ্যে হাতের লাঠি দিয়া পিঠায়। আর আপনার আকাশের মালিক যিনি আপনার রব, তিনিও চান আপনি জান্নাতে যান। কিন্তু আপনি জান্নাতে না যায় যখন শয়তানের দিকে রওনা দেন, তখন আল্লাহ মাঝে আমার উদ্দেশ্য না। আমরা আলেমরা প্রত্যেকটা মসজিদে মাহফিলে বললাম, আল্লাহর ওয়াস্তে 31 নাইটের নামে বাজি ফুটায় না, ফানুস উড়ায় না। আলেমরা এত বোঝাবার পরও একদল পেকে যাওয়া ছেলে মেয়ে রাতের বেলা ঢাকা শহরে বিভিন্ন দেশের শহর গুলাতে ফানুস উড়াইছে। আপনার আশ্চর্য হবে, এই ফানুস থেকে সারা বাংলাদেশে 200 জায়গায় আগুন লেগা অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, আজকের পত্রিকায় দেখলাম একটা লোক ঋণ করে তার পুঁজি দিয়া কাপড় চোপড় বানায়া উপরে রাখছে, আর ফানুস সেখানে যাইয়া আগুন সহ পড়ছে। বেচারার পুঁজি সুদ্ধা শেষ, এখন বেচারা রাস্তার ফকির হয়ে গেছে। আল্লাহর গজব আছে না নাই? এত আসতে বলেন কেন, আছে না নাই? আল্লাহ বলেন আমি আযাব দিতে চাই না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন চলে স্থলে যে করে এমন পাপিষ্ঠ বান্দা আমাদের সমাজে আছে না নাই? কয়দিন আগে বাংলাদেশে লঞ্চে আগুন লাগছে, মনে আছে তো? আপনারা কি শুনছেন? মাহফিলের আওয়াজ যারা আমার পান, কপালে চুমো দিয়া বলে যায় ইসলামের বিরুদ্ধে যাইয়েন না, কোরআনের বিরুদ্ধে যাইয়েন না, নবীর তরিকার বিরুদ্ধে যাইয়েন না। যদি যান আপনাকে শেষ বেলায় এমন ধরা আল্লাহ ধরবে, 2টা হাঁটু দিয়া হাইটা রাস্তাও যেতে পারবেন না, পেশাব পায়খানা করে পড়ে থাকবেন, সেবার লোক খুঁজে পাবেন না। এটা আপনার কপালে চুমু দিয়ে আমি বলে যাই, কপালে চুমু দিয়া বলি যুবক, আল্লাহর রাস্তায় নেশা করিস না। নেশা করলে মস্তিষ্ক বিকৃত হয়, আর মস্তিষ্ক বিকৃত হইলে সমাজের জন্য ওই ছেলেটা ক্যান্সার হয়ে যায়, পরিবারের জন্য ক্যান্সার হয়ে যায়। আল্লাহ ধরে না, ধরে না। লঞ্চের মধ্যে আগুন লাগলো, সব মানুষ মরে গেছে, কিছু বাচ্চা কিনা? আগে পজিটিভটা শোনেন। লঞ্চের মধ্যে আগুন লেগে গেল, একটা মহিলা তার সাথে 2টা বাচ্চা। শীতের রাত, কয়টা বাচ্চা? বাচ্চারা সাঁতার জানে? জানে না। মা চিৎকার দিয়া দিয়া বলতেছেন, আল্লাহ তুমি নাকি মায়ের দোয়া ফিরাইয়া দাও না। আয় আল্লাহ, 2টা বাচ্চা মহাসমুদ্রের মধ্যে পড়ে আছে, চতুর্দিকে আগুন। আমি চাই না আমার বাচ্চাগুলা মারা যাক। তুমি পারো না এমন কিছুই নাই। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আয় আল্লাহ, তুমি তো ক্ষমতার মালিক, প্রচন্ড ক্ষমতা তোমার। তোমার কাছে ভিক্ষা চাই, তুমি দয়া করে নদীর মাঝখানে আগুনের মধ্য থেকে আমার 2টা বাচ্চা বাঁচাইয়া তীরে উঠাইয়া দাও। সুবহানাল্লাহ বড় মুসলমান। মায়ের দোয়া, মায়ের দোয়া ডাইরেক্ট কবুল হয় কোথায়? এই এলাকার যত মায়েরা বোনেরা আমার আওয়াজ শুনতেছ, তোমাদেরকে ইমানের দাবি দিয়ে বলে যায় আল্লাহর রাস্তে ছেলে মেয়েকে কখনো বদদোয়া দিবা না। কারণ মা এবং বাবার দোয়া বদদোয়া 2টাই ডাইরেক্ট আল্লাহর দরবারে চলে যায়। এই জন্য মা বাপের উচিত ছেলে মেয়েকে বদদোয়া দিবে না। বদদোয়া আপনারা যারা স্টেজে বসে আছেন, আপনাদের কপালে চুমু দিয়ে বলে যায়, ছেলে যদি অন্যায় করে, মেয়ে যদি অন্যায় করে, আল্লাহর রাস্তায় বদদোয়া দিয়েন না। কারণ আপনার বদদোয়াটা ঠেকাতে পারে এমন কোন পীরের জন্ম বাংলার জমিনের সারা পৃথিবীতে হয় নাই। মা বাপের দোয়াটাও ডাইরেক্ট, বদদোয়াটাও ডাইরেক্ট কবুল হয়ে যায়। মা বলতেছেন, আল্লাহ মায়ের দোয়া তুমি ফিরাও না। বাচ্চাগুলা সাঁতার জানে না,
তুমি ক্ষমতার মালিক, তুমি বাঁচায়া দাও। আশ্চর্য হবেন, ওই মা দুইটা বাচ্চা সাঁতার না জানা, একটা মানুষ শীতের রাতে নদীর মধ্যে নিজেকে নিজে বাঁচাইতে পারে না, আর ওই মা দুইটা বাচ্চা দুই কাঁধে নিয়া আল্লাহর উপরে ভরসা করে শীতের দিনে নদীতে লাফ দিয়া পড়লেন। পাক্কা 20 মিনিট ঠান্ডা পানিতে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে সাঁতরাইলেন। আমি জানতে চাই, এই মাকে দুই বাচ্চা সহ নদীর মাঝখান থেকে বাঁচায়া কিনারায় পৌঁছে দিলেন কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কোন সাহসে ইসলামের বিরুদ্ধে কথা বলো? কোন সাহসে আল্লাহকে সেজদা দেও না? কোন সাহসে ফজরের নামাজ আজান হইলে ঘুমায় থাকো? এরকম ঘুমায় নাই, এলাকায় নাই। ক্ষমতা কার? চিল্লায় বলো, ক্ষমতা কার? আপনি আল্লাহর ক্ষমতা দেখছেন? কদ্দুর দেখছেন আপনি? আমার ভাইয়েরা খেয়াল করেন, আল্লাহ বলেন আমি ধরি না, ধরি না, মারি না, কিন্তু বান্দা যখন পাপ করতে করতে সীমানা ক্রস করে, আমি এমন মাইতে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারে না। কত দূরে গেছি যুবকরা, খেয়াল করো। কয়দিন আগে দেখলাম সিলেটের মাইয়া সাতক্ষীরার মাইয়ারে বিয়ে করতে চায়। আপনারা আবার মনে মনে কয় না যে মোল্লা ভাই সিলেটের বিরুদ্ধে, এটা কিন্তু আপনাদের বিরুদ্ধে বলতেছি। সিলেটে মেয়েরে আপনারা কি করেন? কথা কয় না? পুরী, সিলেটের পুরী সাতক্ষীরার পুরীরে বিয়ে করতে চায়। মনের বুঝ দিতাম, সিলেটের পোলা যদি সাতক্ষীরার মেয়েরে বিয়ে করতে চাইতো আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু সিলেটের মায়া সাতক্ষীরার মায়ারে বিয়ে করতে চায়, আল্লাহর লাআনাতের গজব নাজিল হয়ে যায়। দেশটা কোথায়? আপনি চিন্তা করতে পারেন, কিছু কিছু যুবক আছে এক লগে দুইজন ঘুমায়, এরকম বন্ধু আছে না নাই? আজকের মাহফিলে যে সমস্ত যুবকরা আছো, তোমাদের জন্য বলে দিয়ে যাই, দুই বন্ধু যদি কোনো কারণে একক্রমে ঘুমাও, তাহলে জানতে চাই দুই বন্ধুর মাঝখানে একটা কোল বালিশ থাকার দরকার আছে না নাই? আর আমার বাংলাদেশের যুবকরা এত চরিত্রবালা, এক বন্ধু আরেক বন্ধুরে জড়ায়া ধরে ঘুমায়, আর তুই আমার কোল বালিশ। আপনারা তো নাউজুবিল্লাহ বলেন, এই বাস্তবতা আছে না নাই? তুই আর ডার্লিং করে জুতা দিয়ে ফিরানো দরকার। কিসের ডার্লিং? দুই যুবক একসাথে গায়ের সাথে গা লাগাইয়া শোয়া যাবে না, এটা হারাম, কারণ এখান থেকে জিনার উৎপত্তি হয়। কেন শো? আজকের থেকে বন্ধ। রাজি আছো? দুই বন্ধু এক খাটে ঘুমাবা, নিষেধ নাই, কিন্তু মাঝখানে কি থাকতে হবে? আমরা পশু না, আমরা মানুষ। বলো, আমরা কি? আমরা কি পশু না? আমরা মানুষ। আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে জীবনের জন্য। কাউমে লূত ছেলে ছেলেরে বিয়ে করে, মেয়ে মেয়েরে বিয়ে করে। এখনো পৃথিবীর অনেক দেশে এই আইনটা চালু আছে না নাই? আমার ভাইরা, এটা যখনই শুনি কলিজা থরথর করে কাঁপে। কাউমে লূতের লোকদেরকে লূত আলাইহিস সালাম বারবার বুঝাইছে, এত বড় অপরাধ করিস না, এটা মারাত্মক অপরাধ। আলাইহিস সালামের বিরুদ্ধে তার নিজের স্ত্রী, তার নিজের স্ত্রী পর্যন্ত ওই তাদেরকে পাপিষ্ঠদেরকে সাপোর্ট দিলেন। হযরতে লূত আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় দোয়া করলেন, আল্লাহ আমার স্ত্রী পর্যন্ত আমার বিরুদ্ধে আচরণ করে। আল্লাহ বলেন, আপনার স্ত্রী আপনার কাউমদের ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না, তাদের ব্যাপারে সিদ্ধান্ত আমি আল্লাহ। সিদ্ধান্ত কার? আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কথা শোনে না লূত আলাইহিস সালাম কয় গজব কিন্তু আসবে, কয় এমন কথা কতই শুনছি। করোনা ভাইরাস আসছে বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতে? আরো আসতে কর। আপনারা যারা সচেতন নাগরিক একটু খেয়াল করেন তো, পৃথিবী থেকে কি করোনা বিদায় নিছে? আসতে কর। পৃথিবী থেকে এখনো করোনা বিদায় নেয় নাই। কিন্তু আপনি যদি অঙ্ক করেন তাইলে দেখবেন
যেই যেই জমিন গুলাতে আল্লাহর কোরআনের আওয়াজ বেশি হয় সেই জমিন গুলা এখনো সবচেয়ে বেশি নিরাপদে আছে না? এই বাংলাদেশের কথা না বললেই না। আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশের পাড়ায় পাড়ায় কোরআনের মাহফিল হয়, শীতকালে গরমকালে। আমার ভাইয়েরা, প্রত্যেক মসজিদে জুমার আযান হয়, 5 ওয়াক্ত নামাজ আপনারা জামাতে পড়েন। সেই জন্য বাংলাদেশটাকে পুরাটাকে রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢেকে রেখেছে। তার বাস্তব প্রমাণে যে আপনাদের মুখে মাস্ক নাই। ইউরোপে আমেরিকায় করোনা ভাইরাসের মার কম হয়েছে না বেশি হয়েছে? আর কি এখন বন্ধ হয়েছে নাকি? এখনো চলে কি চলে না? কিন্তু বাংলাদেশে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। এই দেশটা আল্লাহর ওলিদের দেশ। এই দেশটা কাদের দেশ? আল্লাহর ওলিদের দেশ। আল্লাহ পড়ে না বললিয়া ইন্না বাদশা রব্বিকা। লূত আলাইহিস সালাম বলে গজব কিন্তু আসবে, এত বড় মারাত্মক অপরাধ কেন করো? তারা হাসে আর কয়, এমন কথা কতই শুনছি, মোল্লারা এমনই ফেলো। আপনি চিন্তা করতে পারেন কত বড় গজব? জমিনটাকে কি করো? উল্টে ফেলো। আপনাদের গ্রামে বিল্ডিং আছে না? ঘর আছে না? বাড়ি আছে না? আছে। যদি ভূমিকম্প হয় তাহলে জমিনটা ফেটে ফুটে যাবে, ঘর বাড়িগুলো ভেঙে পড়ে যাবে। কিন্তু এখানে ভূমিকম্পের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ জিবরাইল আমিনকে বললেন জমিনটাকে উল্টে कर दे कौमे नू तेरा ज़ेर उ ज़बर। ज़ेर ज़बर করে দিলেন, উলট পালট। জিবরাইল আমিন বললেন আল্লাহ, খেয়াল করেন কি বলতেছে জিবরাইল আমিন বললেন আল্লাহ, কওমে লূতকে আমি জমিন উল্টায় দেব, একটা মানুষও বাঁচবে না। আয় আল্লাহ, এই কওমের ভিতরে কিছু ভালো মানুষও তো আছে। আল্লাহ জবাব দিলেন, ভালো মানুষের দামও আমার কাছে নাই, কারণ তারা ভালো কিন্তু তারা হকের কথা বলে না, তারা ভালো কাজের আদেশ করে না, অন্যায়ের প্রতিবাদ করে না। এই বালার আমার দাম নাই, তাদেরকে সুখটা উল্টায়া দাও। কিসের বালা? যদি ভালা হইতো তাহলে খারাপ কাজের কি করত? আপনাদের এলাকায় গাঁজা নাই? সবাই তো কয় না গাঁজা নাই। গাঁজাগুলা কারা খায়? জিনেরা। কারা খায়? একটা পরিবারে যদি একটা ছেলে গাঁজা খায়, পুরো পরিবার কত সমস্যা। একটা সমাজে যদি 5টা ছেলে গাঁজা টানে, পুরো সমাজটা ধ্বংস। আর এই ছেলেগুলা কেন গাঁজা টানে? তাদের সাথে বসেন, কথা বলেন, তাদের কথা শোনেন, তাদেরকে কোরআন হাদিসের কথা শোনান, তাদেরকে ভালো করার চেষ্টা করেন। যদি আপনি চেষ্টা না করে, সেইটা না দেখার ভান ধরে চলে যান, গজব যখন আসবে আমাকে আপনাকেও ছাড়বে না। মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বললেন জমিন উল্টায় ফেলো। জমিনটা উল্টায় দেওয়া হলো আমার ভাইয়েরা। জনপদের বাইরের লোকেরা এসে এখানে দেখলে একটা পানির লেক, জমিনটা পানির নিচে চলে গেছে। এখানে মানুষ ছিল, বসতি ছিল, এমন কোন চিহ্ন না। এমন কোন চিহ্ন? এটা হলো আল্লাহর পড়া। এটা আল্লাহর কি? নমরুদের বাহিনী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিচ্ছেন। কোথায়? চরক গাছ বানাইছে। কি আপনারা চরক গাছকে কি বলেন? ঘুরায় যে চরকা। হ্যাঁ, আপনি চিন্তা করছেন পাপ করতে করতে কোন জায়গায় গেছে নমরুদ? এরকমের নমরুদ এখনো পৃথিবীতে আছে। কদিন আগে দেখলাম উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট তার বাবার মৃত্যুবার্ষিকী পালন করার জন্য 11 দিনের একটা প্যাকেজ ঘোষণা করে আইন করছে। এই 11 দিন রাষ্ট্রের জনগণ ফাঁসি দিতে পারবে, মাটি দিতে পারবে না। এই 11 দিনের মধ্যে কারো যদি বাবা মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, জোর করে কান্নাকাটি করা যাবে। আমি মুসকে হাসি দিয়ে বললাম, এই জন্যই তো আল্লাহ নমরুদের কথা কোরআনে এখনো রাইখা দিয়েছে।
চিন্তা করতে পারেন আপনার বাপের মৃত্যুবার্ষিকী পালন করবেন, কিন্তু আমি আমার বাপ মারা গেলে মাটি দিতে পারবো না। এটা নমরুদের চেয়ে আরো বেশি মারাত্মক হয়ে গেছে। নমরুদ পাপ করতে করতে এমন পর্যায়ে গেছে, এখন নবীকে ধরে আগুনে ফেলায়, নবীকে ধরে আগুনে ফেলে দিবে। আপনি চিন্তা করতে পারেন? আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। পাপ করতে 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 পাপিষ্ঠরা যখন সীমানা লঙ্ঘন করে, আমি আল্লাহ ধরি, আমি ধরলে দুনিয়াতে তাকে আর সুযোগ দেই না। মোমেনরা যদি মরার আগে তাওবা করে, তাওবার সুযোগ আছে, কাফেরের জন্য সুযোগ নাই। আপনারা মুমিন, আপনারা তাওবা করতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে কেউ যদি মরার সময় নাকের আগায় গড় গড় করে আওয়াজ হয়, তখনও যদি তাওবা করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। কিন্তু নমরুদের অবস্থা দেখেন, পাপিষ্ঠ কোন জায়গায় গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিচ্ছেন। পরীক্ষা চলতেছে ইব্রাহিম আলাইহিস সালামের। ওই যে বললাম মুমিন পরীক্ষা দেওয়া লাগে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন মুমিনদেরকে আমি বিভিন্ন পর্যায় থেকে পরীক্ষা করি, পরীক্ষায় যারা পাস করে তাদের জন্য সুখবর আছে না? আগুন তৈরি, চড়াক গাছ তৈরি, ঘুরানো শুরু, ঘুরাবে, ইব্রাহিম আলাইহিস সালাম সিটকে আগুনে পড়ে যাবে। ঠিক এই সময় ঈমান এত মজবুত, মুসলমান খেয়াল করেন ঈমান কত মজবুত। চরকা ঘোরাচ্ছেন, ইব্রাহিম সিটকে পড়ে যাবেন। শাদীদুল কুওয়া বলা হয় জিবরাইল আমিনকে। জিবরাইল আমিন এসে হাতটা দিয়ে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম এক্ষুনি তো আগুনে পড়ে যাবেন, দাও দাও করে আগুন জ্বলে, আপনি এখানে পড়লে জ্বলছে যাবেন, হাতটা দেন, আমি জিবরাইল আপনাকে আকাশে উঠায় নিয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হইছে? আস্তে করে রাজি হইছে না? রাজি হয় না। আপনারা আমার কথায় মাইন্ড করেন না, খারাপ মনে করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঈমানের পরীক্ষা দিতে যাইয়া জিবরাইলের মতো ফেরেশতার কাছে যায় সাহায্য চায়। এমন মুমিন আছে না? জিবরাইল আমিনের কাছ থেকে সাহায্য নেয় না মিয়া। আপনি চিন্তা করতে পারেন? শাদীদুল কুওয়া বলা হয় কোন ফেরেশতাকে? রূহুল আমিন। কি বলা হয়? রূহুল আমিন। শাদীদুল কুওয়া, প্রচন্ড শক্তির মালিক তিনি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, জিবরাইল তুমি আমাকে সহযোগিতা করতে হবে না, বরং তুমি তোমার হাত সরাও, আমাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, আমি দেখতেছি। আমি যার জন্য আগুনে পড়তেছি তিনিও দেখতেছেন, তিনি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। আল্লাহ ডাক দিলেন, ইয়া নার, বলেন ইয়া নার, হে আগুন। আগুন গোলাম কার? চিল্লায় বলো। আল্লাহ ডাক দিলেন, ইয়া নার, হে আগুন, বারদান, ঠান্ডা হয়ে যা। তবে ঠান্ডা মানে এমন ঠান্ডা হবে না যে আমার ইব্রাহিম কষ্ট পায়, আবার গরমও থাকবি না, এয়ার কন্ডিশন হয়ে যা। সরকার ঘুরান দিল, আগুনে পড়ে গেলেন। সবাই মনে করছে আগুনে পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম মরে গেছে, কিন্তু ইব্রাহিমের জন্য পরীক্ষায় পাশ করার কারণে আগুনটাকে জান্নাত বানায় দিলেন কে? এবার আল্লাহ বলছেন, কাদ সাদদাকতা ইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ। হে ঈমান, তুমি যে, হে ইব্রাহিম, তুমি যে ঈমানের দাবিতে সত্যবাদী, এটা আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম। আর আমাদেরকে কুত্তায় দৌড়ানি দিলে ঈমান শেষ। আছে না নাই? টায়ার বাস্ট হইছে, 3 দিন দৌড়ায়। লোকেরা কয়, ভাইজান বাজারে কি হইছে? যাইয়া দেখো। এমন সাহসী লোক আছে না নাই? আপনাদের সিলেটে নাই? আপনাদের সিলেটে নাই? মুমিন কখনো ভীতু হয় না, মুনাফিকেরা ভীতু হয়। মুমিনের সিনাটা থাকে মজবুত,
আল্লাহর নবীকে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার সিনাকে প্রশস্ত মজবুত করে দিছি। বাতিল শক্তি যত জোরে আঘাত দিবে তারা তত জোরে নিজেরা ধ্বংস হয়ে যাবে। যুবকদের কাছে জানতে চাই, গোল বল বলছে, বল বল গোল বল আপনি একটা হাতে নিলেন, নেওয়ার পরে দেয়ালের দিকে জোরে মারলেন। আমি জানতে চাই এই বলটার ভিতরে হাওয়া আছে না নাই? বলটা যখন বলতে হবে কার দিকে ফেরত আসবে। সুতরাং আমি একটা কথা বলে দিয়ে যায়, আমার কথায় কেউ রাজনীতি কইছেন না, আমি রাজনৈতিক নেতা নই, কিন্তু একটা কথা বলে দিয়ে যায় আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের সাথে ইসলামের সাথে যারাই বেয়াদবি করে তারা যত জোরে ইসলামকে আঘাত করে উল্টা তাদের উপরে তত বড় গজব আছে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সুবহানাল্লাহ। ফেরাউন নাই মুসা আলাইহিস সালামের কষ্ট দিয়া বাহিনী নিয়া দৌড়ানি দিলেন, মুসা আলাইহিস সালামের লোকদেরকে নদীতে ফেলায়া মেরে ফেলবে। নদীর পাড়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের উম্মতেরা দেখলেন তিন দিকে ফেরাউনের সেনাবাহিনী, সামনে নদী। কথা কি বুঝেন? সামনে কি নদী আমার ভাইয়েরা। এবার উম্মতেরা বললেন লামুদ্রিকুন, আমরা তো ধরা পড়ে গেছি। লামটা লামে তাগিদ, আমরা তো ধরা পড়ে গেছি, এখন যাব কোথায়? মুসা আলাইহিস সালাম বললেন লা তাখাফ ইন্নাল্লাহা মাআনা, ভয় পাইও না, আল্লাহ তো আমাদের সাথেই আছে। আল্লাহ তো আমার, আরে আল্লাহ আমাদের সাথে আছে, কিসের ভয়? উম্মতেরা কয় মুসা এটা কি কয়? মুসার কথা কি? আমরা তো তিন দিকে দেখতেছি সেনাবাহিনীর বাহিনী আসতেছে, সামনে নদী, আমরা এখন যাব কোথায়? অপেক্ষা করো, সাহায্য আসবে কার কাছ থেকে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কাফেরের জন্য সাহায্য আসে না, বরং কাফেরের জন্য যেটা আসে সেটা গজব, আর মুমিনের জন্য যেটা আসে সেটা রহমত। কথাকে বুঝাইতে পারলাম? কথাকে বুঝাইতে পারলাম? কাফেরের জন্য সাহায্য আসে না ভাই, মুমিনের জন্য সাহায্য আসে। কাফের যেটা পায় এটা গজব, মুমিন যেটা পায় এটা রহমত। এটা মৃত্যু হইল রহমত। ব্যাখ্যা দেব না, হাতে সময় কম, কথা বুঝেন। এবার মুসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইলেন, আল্লাহ বললেন মুসা আকাশের দিকে তাকাইতে হবে না, হাতের লাঠি দিয়ে নদীতে আঘাত করো। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ কয়টা? আল্লাহ বললেন 12টা আঘাত করো। কয়টা আঘাত? লাঠি দিয়ে আঘাত করলেন। আশ্চর্য হবেন আপনারা, স্বচ্ছ কাচের মতো 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। বড় বড় ঢেউ তারা পার হইছে যখন ফেরাউনের বাহিনী কিনারায় আসছে, তখন মিলটা দেখেন কোন জায়গায়। ওই যে আমি প্রথমে বলছি, মুমিন যেটা পায় এটা রহমত, এটা সাহায্য, আর কাফের যেটা পায় এটা গজব। মুমিনরা চলে গেছে, ফেরাউনের বাহিনী কিনারায় চলে আসছে আমার ভাইয়েরা। এবার ফেরাউন বলল তোমরাও চলো। ফেরাউনের লোকেরা কয় তোমার কথা শুনলে মরা লাগবে, পারবো না। ফেরাউন বলল তোমরা কি আমার সাথে বিট্টে করো? কয় না, বিট্টে করি না, আমরা সামনে মৃত্যু দেখতেছি। কারণ তুমি যেটাকে যাওয়ার জন্য বলো এটা আমাদের না, এটা ওদের যারা ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, ফেরাউনের বাহিনীর লোকেরা বললেন যে সামনে যেতে বলো, এই রাস্তা আমাদের জন্য না, এটা হলো তাদের জন্য যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন ধমকি দিলেন সামনে চলো, আমিও যাব। নেমে গেলেন নদীতে আমার ভাইয়েরা। সমুদ্রের মাঝখানে যখন গেলে আল্লাহ বলেন আমি দড়ি না ধরলে, আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি প্রচন্ড ভাবে ধরলাম।
রাস্তা বন্ধ করে দিলাম। প্রথম একটা ঢেউয়ের সাথে সাথে ফেরাউনের সকল বাহিনী শেষ। বাকি আছে শুধু ফেরাউন। খেয়াল করেন, বাকি আছে শুধু একা। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল বাব ফাআতবাহু ফিরআউন ওয়াজুনুদুহু বাগয়া ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক। ফেরাউন একবার ডুবে একবার ভাসে। ফেরাউনের কথা মনে পড়ে গেছে, বেঁচে যায় তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা। সুবহানাল্লাহ আসে না? বলেন, বেঁচে যায় তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আমরা মুমিনরা শেষ জীবনে মরার আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, আমাদের জন্য জান্নাতের ঘোষণা আছে না না? খেয়াল করেন, ফেরাউন লা ইলাহা ইল্লাল্লাহ মরার আগে বইলা সুটকি হয়ে গেছে। আর আমরা মুমিনদের ব্যাপারে ঘোষণা হয়েছে, তোমরা যারা মুমিন মৃত্যুর আগে যারাই বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কাফেরের জন্য যেটা গজব, মুমিনের জন্য সেটা রহমত। কাফেরের জন্য যেটা গজব, মুমিনের জন্য সেটা। পড়েন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, সবাই পড়েন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। আমি নিজে ভয় পেয়ে গেলাম। জিব্রাইল বলেন, ভয় পাইয়া আমি তো মুমিনের দলের লোক, কাদা উঠায়া উঠায়া ফেরাউনের মুখের মধ্যে মারতেছিল। কে মারতেছে? কে মারতেছে? জিব্রাইল আমিন কাদা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে মারতেছে। কেন মারতেছে? যাতে তওবা করতে না পারে, ভয় পায় আল্লাহ যদি কবুল করেন। কারণ আল্লাহ চেয়ে বেশি দয়ালু আর কেউ আছে নাকি? জিব্রাইল আমিন বলেন, আমি মারি, মাথা দেখলেই কাদা মারি। ফেরাউন শক্তিশালী পুরুষ, কিন্তু যত শক্তিশালী হোক আল্লাহ ধরার কাছে তার কিচ্ছু নাই। একবার ডুবে একবার বাসে আর কয় আমানতু ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা। আরবি গ্রামার যারা বুঝেন, ফেরাউন কিন্তু এই কথা বলে নাই যে আমরা ঈমান আনছি, এই কথা বলেন নাই। তিনি বললেন আমানতু ওয়াহিদে মুতাকাল্লিম, আমি ঈমান আনলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ওই পারে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে গেছে আমি তাদের দলে আছি। আল্লাহ কয় যত চালাকি করো সব চালাকির খবর আল্লাহর কাছে আছে না না? জিব্রাইল আমিন বললেন, আমি যেই কয়বার ভয় পাইছি তার মধ্যে এটা একবার আমি ভয় পাইলাম আল্লাহ তাওবা কবুল করে কিনা। হঠাৎ আকাশ থেকে আওয়াজ আসলো, আল আন। কি বললেন? আল। সবাই বলেন আল। এটা ধমকি, আল আন, এখন। চিন্তা করতে পারেন? নবীজি বলেন, মুমিন বান্দার নাকের আগায় গড় গড় করে আওয়াজ হবে, তখনও যদি তাওবা করে আল্লাহ বান্দাকে মাফ করে। ঈমানের কারণে মাফ পাবেন, বিশ্বাস করেন, ঈমানের কারণ। আর ঈমান যে আমরা হারায় ফেলি এটা আমাদের খবর নেই। আল্লাহ নিসাআকুম, সারাটা জীবন আমার জমিনে ফাসাদ লাগাইছস। ফাসাদের বাংলা অর্থ হলো বেজাল লাগাইয়া দেওয়া। এমন বেজাল লাগাই না, মুসলমান আমাদের এই এলাকায়ও আছে না না? কষ্ট পায় না, কয়দিন পরে মরে যাবেন, কিন্তু বাড়ির সীমানাটা এখনো ঠিক করেন নাই। আরেকজনের জায়গায় 10 ফিট দখল করে রাখছেন, এমন মুরব্বী ইমানদার বাংলাদেশে আছে না না? এটা ফাসাদ, এটার নাম ফাসাদ। আমি যদি ডাক্তার সাহেবের বাড়িতে 10 হাত দখল করি, এটার নাম ফাসাদ। এটার নাম কি? বাতিজারে ঠকাইছেন, এতিম পাইয়া দেন নাই। বাতিজিরে ঠকাইছেন, বিচার করতে যাইয়া লাল চা খাইয়া 500 টাকার 1000 টাকার লাল নোটটা পাইয়া বিচারটা উল্টায় দিয়েছেন, এটার নাম ফাসাদ। এরকম নাই? এরকম নাই? আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট হইতেছে? ছেড়ে দেব? আজকে সারা রাত চলবো, আপনারা থাকেন, আমি বাইকে যাবো। এটার নাম ফাসাদ। সমাজের মধ্যে গিরিঙ্গি লাগা, আমাদের ঢাকার ভাষা কি বলবো, প্যাঁচ লাগা, জিলাপি খাইয়া খাইয়া
জিলাপি খাইয়া খাইয়া জিলাপির যত পেস আমাদের ভিতরে তার চেয়ে বেশি পেস। লোকেরা বলে মুরব্বী বাবা আপনি পেশটা ভাঙতে পারেন, এটা বিচার না কেন? বিচাইলেই তো আমার মাথা পরিশেষ। আছে না নাই? এটার নাম ফাসাদ। এটার নাম কি? আরেকজনের জমি দখল করে রাখছেন জোর করে, এটার নাম ফাসাদ। আইল ডাক্কানো, এটা বোধ আপনাদের সিলেটে হয়। আইল ঠেলা, আপনারা কি বলেন? আইল ঠেলে না, এটা নাই, এটার নাম ফাসাদ। এটার নাম কি? আর সবচেয়ে বড় ফাসাদ হলো আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমে বাধা দেয়া। জমিন কার? আকাশ কার? আকাশে হুকুম চলে কার? জমিনে হুকুম চলা দরকার কার? আমার যুবক ভাইয়েরা কলিজায় চুমা দিয়া বলে যায় আল্লাহর হস্তে ঠান্ডা হয়ে যাও, আল্লাহর হস্তে ইমানটারে ঠিক করে নাও, আল্লাহর জন্য তুমি আল্লাহর দিকে রুজু হয়ে যাও। কারণ যাদের দিকে দৌড়াইতেছো তারা গোমরা। ওয়ালাদ-দাল্লিন বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের দিকে দৌড়াও তারা গোমরা, বরং নামাজ পড়ে যারা তারা হক পথে আছে না। যারা সুদের ব্যবসা করে না, আপনাদের এলাকায় সুদ নাই, হাওলা জমিনে ফাসাদ সৃষ্টি করে তারা। মসজিদের সভাপতির পদটাও দখল, সুদের পদটাও দখল নাই। কথায় আসতে বলেন কেন? কষ্ট পাইয়েন না, কষ্ট পাইয়েন না। আল্লাহর জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, সোজা হয়ে যাও, মৃত্যুর আগে সোজা হও, মৃত্যুর পরে সোজা হইয়া কোনো লাভ নাই। যৌতুক আপনাদের এলাকায় চলে? হ্যাঁ, যৌতুককে আপনাদের ভাষায় কি বলে? যুবকদের কাছে জানতে চাই, বিয়া করবা যৌতুক নিবা না, রাজি আছো? যারা বিয়া করছে তারা বললাম না, এখন তো বিয়া করেই ফেলাইছে। যারা যুবক আছো তাদের কাছে জানতে চাই, আর তোমার বিয়েতে যৌতুক নিবা না, রাজি আছো? যৌতুক যদি নেও তাহলে একটা কথা বলে দিয়ে যায়, ওই ওয়াজ আজকে করবো না, তবে একটা কথা বলে দিয়ে যায়, যারা যৌতুক নিবা, যত টাকা যৌতুক নিবা, ভবিষ্যতে আল্লাহ তোমারে এমন মেয়ে দিবে তার 10 ডবল তোমাকে দেওয়া লাগবে। আর তুমি যদি না নেও, তোমারও দেওয়া কামা তাদিনু তুদা, যেমন কর্ম। এবার বলেন মুসলমান, আল্লাহর ধরা শক্ত না নরম? আল্লাহ ধরলে আর ছাড় পাওয়া যায়? এবার আমার ভাইয়েরা মজার কথা বলি, বিশ্বনবী তিরমিজির হাদিসে বলেছেন 15টা পাপ করে যখন আল্লাহ জমিনে গজব দেয় তখন। এটা বলে আমার আলোচনাটা আমি গুছাবো ইনশাআল্লাহ। কয়টা পাপ? কয়টা? নোট করেন কয়টা? 1 নাম্বার তিরমিজির সহিহ হাদিস, নবীজি বলেছেন যখন রাষ্ট্রের মালকে নেতারা নিজের মাল মনে করে ভোগ করে, গনিমতের মালকে নিজের মাল মনে করে, আল্লাহর গজব তখন আসে। এটা কয় নাম্বার? আসতে কয় নাম্বার? মসজিদের কেশিয়ার সাহেব মসজিদের বাক্সের টাকা দিয়া বাজার কইরা খায়, রুই মাছ খায়, এমন কেশিয়ার আমার বাংলাদেশে নাই। আরো আসতে বলো, ব্যাখ্যা দেব না, সংক্ষেপে বলে দিয়ে যায়, এমনটা হবে যখন আল্লাহর গজব আসবে তখন। এই গজব থেকে কেউ আমাদেরকে বাঁচায় দিতে পারবে না। 2 নম্বরে, আমানতের সম্পদ নিজের মনে করবে যখন আল্লাহর গজব আসবে তখন। ব্যাংকে টাকা রাখছেন আমানত হিসাবে, কয়দিন পরে দেউলিয়া ঘোষণা কইরা টাকা, বাংলাদেশের টাকা চুরি কইরা কানাডা নিয়া বাড়ি বানায়া নাম দিছে বেগম পাড়া। কি পাড়া? সরে সরে খালা তো ভাই, সরে সরে দেখবেন একটা চোরের সাথে আরেকটার কানেকশন আছে না নাই? সব চোরে মিল্লা
দেশের টাকা নিয়ে কানাডা বাড়ি বানাইছে আর মোছে তেল দিছে পাইবকে কানাডা চলে যাব। আল্লাহ কয় ইন্না বাদশা রব্বিকা, এমন ধরা ধরছে আমার ভাইয়েরা। কানাডা সরকার বর্তমানে সিদ্ধান্ত নিছে বাংলাদেশ থেকে যারা টাকা চুরি করে কানাডায় বাড়ি বানাইছে, বাড়িও শেষ, অ্যাকাউন্টের টাকাও শেষ, আমও গেছে, সালাও গেছে, এখন জিরো। এখন কি? কয়েকদিন আগে একজন আমারে ফোন দিয়া কয় মোল্লা ভাই দোয়া করেন, বিপদে আছি। বিপদে বললে মোল্লা কাছে যায়, আপনাদের এলাকায় যায় না? বিপদে বললে কাগো কাছে যায়। যাওয়ার মধ্যে নিষেধ নাই, কিন্তু যাওয়াটা যেন সময় মতো হয়, অসময়ে গেলে লাভ নাই। আমি ব্যাখ্যা দিলাম না, তবে এই মাল নিয়ে কবরে যাওয়া, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন তোমাদের কি হলো? মালের মহব্বত ছাড়ো না ততক্ষণ কবরে যাও না। জান্নাতে যেতে চাই, কথা জোরে, জান্নাতে যেতে চান? আপনার রব কি বলতেছে? আল্লাহর নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীরের রক্ত মাংসগুলা তৈরি হয় হারাম খাবার দিয়া, ওই শরীরটাই জান্নাতে যেতে পারবে না। আলুর ভর্তা ডাল দিয়া খান, শুটকি দিয়া খান, জমিনের আইল থেকে শাক তুলে প্রতিদিন খান, হালাল খান, জান্নাতে চলে যাবেন। প্রতিদিন রুই মাছ, হাওরের বোয়াল মাছ খান, হারাম খান, এই শরীর আল্লাহ জান্নাতে যেতে পারবে না। মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? সাবধান হয়ে যান। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেন, আমরা বলি আমিন। 3 নাম্বার, যাকাতটাকে মনে করবে জরিমানা। সেই যুগ এখন আছে, যাকাত দেয় লুঙ্গি শাড়ি কিনা দিয়ে দেয়। যাকাতের টাকা আসবে 20 লাখ, উনি 1 লাখ টাকা শাড়ি কিনা মাইকিং করে দেয়। এমন বড্ড লোক আমাদের বাংলাদেশে নাই। আমি এগুলার বড় লোক কই না, এগুলা বড্ড লোক। এগুলা কি লোক? এই ধরনের যাকাত আমার আল্লাহর কোনো দরকার। 4 নাম্বার, স্বামী স্ত্রী একটা আরেকটার অবাধ্য হয় যখন, আল্লাহর গজব নাজিল হয় যখন। কয়দিন আগে দেখলাম স্বামী পরকিয়া করে, বউ বুঝায়। আপনারা কি করছে? আসল জিনিস একেবারে গেছে। এখন আমও গেছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আপনাদের ঘরে হয় না? বউরে পিডান, এদিকে বউ মারে, মাঝে মাঝে মারে। মারা যাবে? আস্তে কর, মারা যাবে? মারাটা কি ভালো? এটা ফেরাউনের সুন্নাহ। বিবির গায়ে হাত দেওয়া, এটা কার সুন্নাহ? 3টা পদ্ধতিতে নারীদেরকে শাসন করা যায়। কয়টা? অয়জহুন্না, অজরহুন্না, অদ্রিব। তুমি প্রথমে ওয়াজ করবা, বুঝাবা, তোমার বিবিকে বুঝাবা। যদি বুঝ না মানে, তাহলে বিছানার মাঝখানে একটা কোলবালি দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। আসেন। আবার আপনি বাপের বাড়ি, আপনার বউর বাপের বাড়ি পাঠায় নাইলে হে বেডি আবার ওখানে যাইয়া মোবাইলে আলগা ফিরিতি লাগাইবো, যেটারে কয় পরকিয়া। পরকিয়া আপনাদের সিলেটে হয় না। বিশ্বাস করেন, জিনা যেমন মারাত্মক, পরকিয়া আরো বেশি মারাত্মক। পরকিয়া মানুষকে অমানুষ বানায়। মানুষকে কি বানায়? মায়ের জাতি, মমতাময়ী মা যখন পরকিয়া করে এতটা অমানুষ হয়ে যায়, নাবালক ছেলে মেয়ে ঘরে রাইখা আরেক ছেলের সাথে ভাগ্যা যায়, এমন মা আছে না নাই? মা ওইটা করার কথা নয়, শুধুমাত্র পরকিয়া করার কারণে অমানুষ হয়ে যায়। আর পরকিয়া করে যারা মনুষ্যত্ব হারায় তারা। এই পরকিয়া বন্ধ হোক, আমরা কি চাই? জিনা বন্ধ হোক, আমরা কি চাই? চুরি বন্ধ হোক, আমরা কি চাই? আল্লাহর কোরআনের আইনের বিকল্প কিচ্ছু নেই। আমার বন্ধুগণ, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে তো? আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। খবরদার, তোমরা একে অপরের পোশাক পরিচ্ছদের মধ্যে জড়ায় থাকবা, একজন আরেকজনকে ভালোবাসবা, ভালোবাসা দিবা। আমাদের স্ত্রীরা আমাদের জন্য 3 বেলা রান্না করে। কয় বেলা? সকালে নাস্তা বানায়, দুপুরে ভাত রান্না করে, রাতের বেলা ভাত তরকারি রান্না করে আমাদের সামনে হাজির করে দেয়। খবরদার, স্ত্রীদেরকে মারা যাবে। নবীজি বলেছেন মারা যাবে, চেহারায় মারা যাবে না। মারা যাবে, দাগ লাগানো যাবে না,
মারা যাবে, অঙ্গহানি করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা মায়ের হবে না আদর হবে? কিছু আছে বুড়া হয়ে গেছে, কয়দিন পরে কবরে চলে যাবে, এরপরও নিজের বিবিরে গালাগালি করে, এমন মুরব্বীও আমাদের সমাজগুলাতে আছে না? আগে মিয়া মুখ সামলান। নবীজি বলেছেন দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নিলে আমি জান্নাতের দায়িত্ব নেব। একটা হলো জবানের হেফাজত, আর একটা লজ্জাস্থানের হেফাজত। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার ভাইয়েরা, সন্তান তার মায়ের অবাধ্য হয়ে যায় যখন, মায়ের অবাধ্য সন্তান আপনাদের সমাজে নাই? মায়ের পায়ের নিচে জান্নাত। আমার ভাইয়েরা যারা স্টেজে আছেন, নিচে আছেন, একটা কথা বলে দিয়ে যায়, মায়ের পায়ের নিচে জান্নাত, নিজের বোনের কাছে জান্নাত, নিজের মেয়ের কাছে আপনার জান্নাত। নবীজি বলেছেন যার 3টা কন্যা সন্তান তার 3টা জান্নাত। নবীজি বলেছেন যার 2টা বোন তার 2টা জান্নাত। নবীজি বলেছেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গজব আসে তখন মায়ের অবাধ্য হয় যখন। এরপরে 6 নাম্বার, মা বাবার চাইতে বন্ধুর প্রতি দরদ আর সময় বেশি দেওয়া হয় যখন আল্লাহর গজব আসে তখন। আমাদের সমাজে কিছু যুবক যুবতী আছে, বাপ মারে সময় দেয় না, কিন্তু বন্ধুরে চুরি করে যায় সময় দেয়। কথা কও না কেন? জুমার দিন কলেজ স্কুল ভার্সিটি বন্ধ না করা, কথা কয় না? আর মেয়েটা ব্যাগ কাঁধে নিয়ে আরো আনা দিছে, মা বাপ জিজ্ঞেস করতেছে মা কোথায় যাও? কয় বাবা ইম্পর্টেন্ট ক্লাস আছে। বাপ মারে ফাঁকি দিয়া বন্ধুরে যায় সময় দেয়, এমন মেয়ে আমাদের সমাজে আছে না? তবে ছেলেদের মধ্যে নাই। আসতে কয় ছেলেদের মধ্যে নাই। তোমাদের হাতে নিশ্চয়ই মোবাইল আছে। আমি তোমাদের মোল্লা ভাই বলে গেলাম, মোবাইলে 2টা সফটওয়্যার রাখবা না। কয়টা? একটা হলো লাইকি, আরেকটা হলো টিকটক। এখন আসতে কয় কয়টা সফটওয়্যার? একটা লাইকি, আরেকটা। এই 2টা সফটওয়্যার চালায় যারা, সমাজের ফালতু পাঁচটা খোলা ভাইয়া তারা। এগুলোর মধ্যে শিখার কোনো ভালো কিছু নাই, এজন্য এগুলা ছাড়ো। আল্লাহর নবী বললেন তিরমিজির হাদিসে, মাকে বাপকে সময় না দিয়া কাকে বেশি সময় দিবে? বন্ধু বান্ধবকে। আল্লাহর গজব তখন আসে। এরপরে 7 নাম্বার, মা বাবার প্রতি জুলুম করা হবে। এই জুলুম এখন আছে না নাই? ছেলে তার বাপেরে মারে, ছেলে তার মায়ের গায়ে হাত তোলে, এমন ডাকাত সন্তান আছে না নাই? এরপরে আমার ভাইয়েরা 9-8 নাম্বার, নিকৃষ্ট মানুষগুলা নেতা হবে যখন আল্লাহর গজব আসে তখন। 9 নাম্বার, কোন ব্যক্তিকে সম্মান করবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। সমাজে 2 প্রকার লোককে আমরা সালাম দিই আমার ভাইয়েরা। আমাদের আবু তাইব সাহেব মাওলানা আমাদের প্রিয় মানুষ, উনি যখন রাস্তা দিয়ে হেঁটে আসেন ওনাকে আমরা দূর থেকে সালাম দিই সম্মান করার জন্য, ঠিক কিনা? কিন্তু এলাকার সবচেয়ে দুষ্ট ছেলে যেটা, এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী যেটা, আর আপনি কি করেন? দুষ্ট লোককে সালাম দেন তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। আল্লাহর নবী বললেন এই দুষ্ট লোককে সালাম দিবে যখন আল্লাহর গজব আসবে তখন, যখন তার অনিষ্ট থেকে বাঁচার জন্য দেওয়া হবে। এরপরে 10 নাম্বার, মসজিদে উচ্চ স্বরে হট্টগোল করা হয় যখন আল্লাহর গজব আসে তখন। কথা কি বুঝাইতে পারলাম? এরপরে 12 নাম্বার, প্রকাশ্যে নেশা করা হবে যখন আল্লাহর গজব আসবে তখন। 13 নাম্বার, বাদ্যযন্ত্র অবাধে ব্যবহার করা হবে যখন আল্লাহর গজব আসবে তখন। 14 নাম্বার, নায়ক নায়িকা গায়ক গায়িকাকে প্রমোট করা হবে যখন আল্লাহর গজব আসবে তখন। 14 নাম্বার, আগের দিনের লোকদেরকে পরের দিনের লোকেরা বদদুয়া দিবে, তাদেরকে সম্মান করবে না।